আসসালামু আলাইকুম সকল দর্শক শ্রোতাকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল আই সংবাদ স্টুডিওতে আপনাদের সাথে আছি মোহাম্মদ রাইহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। ঢাকা ১৭ আসনে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হলেন তারেক রহমান। গুলশান বনানী বারিধারা ক্যান্টনমেন্ট আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ। এনসিপি ও এলডিপিকে সঙ্গে নিয়ে জামায়াত জোট এখন 10 দলের। শিগগিরই ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করবেন জামায়াত আমির। দেশ জুড়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার কার্যক্রম। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন আজ। এবং আজ দুপুরে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে ম্যাচ দিয়ে দ্বাদশ আসর শুরু করবে রংপুর রাইডার্স। সন্ধ্যায় রাজশাহী ওয়ারিয়র্স লড়বে নোয়াখালী এক্সপ্রেসের সঙ্গে। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত প্রসঙ্গ। চিকিৎসারত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন তার ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার রাত 10:57 তিনি এভারকেয়ার হাসপাতালে পৌঁছান। মাকে দেখে এবং তার চিকিৎসার খোঁজ খবর নিয়ে রাত 12:09 তিনি হাসপাতাল থেকে বেরিয়ে যান। 17 বছর পর গত বৃহস্পতিবার লন্ডন থেকে দেশে ফিরে মাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন তারেক রহমান। এরপর গতকাল শনিবারও হাসপাতালে গিয়েছিলেন তিনি। এবার জাতীয় সংসদ নির্বাচন 2026। ঢাকা 17 আসনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভোটার তালিকা আইনের 15 ধারা অনুযায়ী তাকে ভোটার তালিকার অন্তর্ভুক্তির অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। এর মাধ্যমে সংসদ নির্বাচনে প্রার্থী হতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আর কোনো বাধা থাকল না। নাজিবের রিপোর্ট। দীর্ঘ 17 বছর প্রবাস জীবন শেষে দেশে ফিরে শনিবার নির্বাচনের প্রশিক্ষণ ইনস্টিটিউটে গিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্পন্ন করেন ভোটার নিবন্ধন কার্যক্রম। ঢাকা 17 আসন থেকে ভোটার আবেদন করেন তিনি। শনিবারই তারেক রহমানের এনআইডি প্রস্তুত হয়। তবে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য অপেক্ষা ছিল নির্বাচন কমিশনের অনুমোদনের। বিকালে তারেক রহমান ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন বলে জানায় ইসি। রোববার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে বিএনপির প্রতিনিধি দল। পরে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, জামাতের সাথে জোট গঠনে এনসিপির সিদ্ধান্ত তাদের ঘোষিত আদর্শের সঙ্গে যায় না। তাদের এই সিদ্ধান্ত না, তাদের এই ভাবনার সঙ্গেই দ্বিমত পোষণ করে তাদের অনেক নেতৃবৃন্দ দল ছাড়ার ঘোষণা দিয়েছেন। অর্থাৎ মনে হয় যেন তাদের ঘোষিত আদর্শ বা ঘোষিত ভাবনার সঙ্গে তাদের এই নতুন চিন্তা এটা বোধহয় যাচ্ছে না আর কি। আরপিওতে না থাকা সত্ত্বেও মনোনয়নপত্র জমা দেওয়ার কাগজপত্রে সন্তানের সম্পদের হিসাব জমা দেওয়ার বিষয়টি জটিলতা সৃষ্টি করছে। এ বিষয়ে সিইসির সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। নাজিব, চ্যানেল আই, ঢাকা। এনসিপি ও এলডিপিকে সঙ্গে নিয়ে 8 দলীয় জোট এখন 10 দলের নির্বাচনীয় জোটে পরিণত হয়েছে। জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই জোটের ঘোষণা দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শিগগিরই দলগুলোর মধ্যে সমঝোতার ভিত্তিতে 300 আসনে প্রার্থী দেবে এই জোট। বিস্তারিত তাহফিউল ইসলামের রিপোর্টে। বিভিন্ন দাবিতে রাজপথের আন্দোলন করে আসছে জামায়াতে ইসলামী আন্দোলন সহ 8টি সমমনা দল। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আসন সমঝোতার জোট করে এই 8 দল। এবার এই জোটে যুক্ত হলো বিএনপি থেকে বের হয়ে আসা
অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ বীর বিক্রমের এলডিপি ও তারুণ্যের দল জাতীয় নাগরিক পার্টি। জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই জোটের ঘোষণা দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ন্যায় এবং ইনসাফের ভিত্তির উপর সমাজকে দাঁড় করানোর জন্য অঙ্গীকার নিয়ে আপনারা জানেন এতদিন ধরে 8টি দল একসাথে আমরা কাজ করে আসছিলাম। এই দলগুলোর সকলেই এখানে উপস্থিত আছেন প্রতিনিধিরা। তার সাথে আলহামদুলিল্লাহ আজকে আরও 2টি দল আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন। জনাব কর্নেল অলি আহমদ বীর বিক্রমের নেতৃত্বে এলডিপি এবং এনসিপি। জোটে কে কত আসন পাচ্ছে এখনও চূড়ান্ত হয়নি জানিয়ে জামাতের আমির বলেন, আরও কয়েকটি দল এ জোটে যুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করলেও বর্তমান বাস্তবতায় আর কাউকে নেওয়া যাচ্ছে না। যেহেতু 2টা দল একেবারে শেষ পর্যায়ে এসে আমাদের সাথে তারা মিলিত হয়েছেন, আরও অনেকগুলা দল তারা আগ্রহী ছিলেন, বাট এই প্রক্রিয়ায় এই মুহূর্তে এখানে সম্পৃক্ত করা আমাদের জন্য খুবই দুরূহ হয়ে গেছে। অনেকের আগ্রহ থাকা সত্ত্বেও আমরা সেভাবে তাদেরকে সম্পৃক্ত করতে পারছি না। আমরা তাদের কাছে দুঃখ প্রকাশ করছি, কিন্তু জাতীয় জীবনে ইনশাল্লাহ আমরা তাদের সাথে একসাথে কাজ করব। সংবাদ সম্মেলনে 9টি দলের প্রতিনিধিরা উপস্থিত থাকলেও এনসিপি আলাদা সংবাদ সম্মেলন করে নতুন এই জোটে যুক্ত হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেবে বলে জানান জামাতের আমির। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। দিনাজপুর 3 আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা বিএনপির নেতারা। সকালে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলামের কাছে বেগম খালেদা জিয়ার মনোনয়ন জমা দেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কোচি, সহ সভাপতি মোকাররম হোসেন, খালেকুজ্জামান বাবু, মাহবুব আলী, সাংগঠনিক সম্পাদক হাসনাহিনা হীরা, আনিসুল হক বাদশাহ, আমিনুল ইসলাম মুন্না, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন মণ্ডল বকুল, বিএনপি নেতা ও দিনাজপুর চেম্বারের সভাপতি আবু বকর সিদ্দিক সহ দলীয় নেতাকর্মীরা। এবার বিপিএল টি-20 ক্রিকেট প্রসঙ্গ। একদিন বিরতির পর আজ মাঠে গড়াচ্ছে বিপিএলের সিলেট পর্বের খেলা। আসরের 5 দল এখন পর্যন্ত লড়াইয়ে নামলেও আজ চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে ম্যাচ দিয়ে দ্বাদশ আসর শুরু করবে রংপুর রাইডার্স। ম্যাচ শুরু হবে দুপুর 1টায়। সন্ধ্যে 6টায় রাজশাহী ওয়ারিয়র্স লড়বে টানা 2 ম্যাচ হেরে ব্যাকফুটে থাকা নোয়াখালী এক্সপ্রেসের সঙ্গে। সিলেট থেকে বিলাল হোসেনের ক্যামেরায় তামির আহমেদের রিপোর্ট। আসর শুরুর 3 দিন পরও প্রথম ম্যাচ খেলতে নামছে রংপুর রাইডার্স। ম্যাচের আগের দিন শীতের সকালে অনুশীলনে ঘাম ঝরালো 2017-এর চ্যাম্পিয়নরা। টিমের সাথে অনুশীলন করেছেন মোস্তাফিজুর রহমান। আইএল টি-20তে 8 ম্যাচে 15 উইকেট নিয়ে দুর্দান্ত ছন্দে রয়েছে কাটার মাস্টার। এবার তার কাটার স্লোয়ারের জাদু দেখার অপেক্ষায় বিপিএল দর্শকরা। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে গত আসরে দুর্দান্ত পারফর্ম করেছেন ওভারসিজ খাজা নাফে। দ্য বিপিএল বয় তকমা পাওয়া পাকিস্তানের কিপার ব্যাটার এবার জয় দিয়ে মাতাতে চান রংপুর রাইডার্সকে। जीएसएल में भी मैं रंगपुर के साथ था, तो मेरे लिए तो न्यू टीम ही, हाँ बीपीएल लीग में मेरी न्यू टीम है रंगपुर, तो हाँ नया गोल है। इंशाल्लाह कोशिश रहेगी जिस तरह पिछले साल परफॉर्म किया इस तरह रंगपुर राइडर्स के लिए भी परफॉर्म करूँ इंशाल्लाह। বিপিএলের মাঝেই শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচের টি-20-র জন্য প্রথমবারের মতো পাকিস্তানের জাতীয় দলে ডাক পেয়েছেন রংপুর রাইডার্সের এই ক্রিকেটার। बिल्कुल मेरे लिए बहुत प्राउड मोमेंट है। अल्हम्दुलिल्लाह जिस चीज़ के लिए मेहनत कर रहे थे अपने कंट्री के लिए, अल्हम्दुलिल्लाह वो इंशाल्लाह अब नाम आ गया, तो कोशिश रहेगी वहाँ भी जाके परफॉर्म करें इंशाल्लाह। आप लोग दुआ करें। এদিকে জয়ের ধারা অব্যাহত রাখার পরিকল্পনা চট্টগ্রাম রয়্যালসের। আসরের অন্যতম শক্তিশালী দল রংপুর রাইডার্স। আইএল টি-20তে দুর্দান্ত পারফর্ম করে দলে যোগ দিয়েছেন মোস্তাফিজুর রহমান। তাই তো জয় দিয়ে আসর শুরু করতে আত্মবিশ্বাসী দলটি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে তানভীর আহমেদ, চ্যানেল আই। দর্শক দেখছেন চ্যানেল আই সংবাদ। এবার বিরতি। দর্শক বিরতির পরে আরও একবার স্বাগত চ্যানেল আই সংবাদে।
নর্ডিক দেশগুলো জুড়ে শীতকালীন তুষারঝড়ে সুইডেনে মৃতের সংখ্যা বেড়ে 3 জনে দাঁড়িয়েছে। দেশটির আবহাওয়া সংস্থা উত্তরের বেশ কিছু অঞ্চলে সতর্কবার্তা জারি করেছে। সুইডিশ বার্তা সংস্থা টিটি জানিয়েছে, সুইডেনে বিদ্যুৎহীন অবস্থায় আছে 40,000-এর বেশি মানুষ। বন্ধ করা হয়েছে বহু রেল সার্ভিস। ঝড়ের তাণ্ডবে ফিনল্যান্ড ও নরওয়ের হাজারো মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। ফিনল্যান্ডের উত্তরাঞ্চলের একটি বিমানবন্দরে প্রবল বাতাসের কারণে বহু ফ্লাইট বাতিল করা হয়েছে। ঝড়ের কারণে সড়ক পরিবহনও বিঘ্নিত হচ্ছে। এবার নিটল টাটা কৃষি সংবাদ। মাদারীপুরের শিবচরে 3 বছরের গড়ে তোলা বাগানে কমলার ফলন আলোড়ন তৈরি করেছে। বাগান দেখতে এবং গাছ থেকে কমলা নিতে প্রতিদিনই ভিড় করছেন দর্শনার্থীরা। সৌদি থেকে ফিরে বাবার গড়ে তোলা বাগানের হাল ধরেন ছেলে রাসেল। মাদারীপুর প্রতিনিধি রাহাত হোসেনের রিপোর্ট। মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়া মির্ধাকান্দি এলাকায় 1 বিঘা জমিতে শওকত হোসেন রোপণ করেন 60টি ছোট জাতের কমলা গাছ। এই সময় সৌদি প্রবাসী ছেলে রাসেল প্রবাস জীবনকে বিদায় দিয়ে দেশে ফিরে আসেন। কৃষিপ্রেমী রাসেল বাবার গড়ে তোলা কমলা বাগানের পরিচর্যা শুরু করেন। বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়তে থাকে বাবা ছেলের কমলা বাগানের কথা। দূর দূরান্ত থেকে মানুষ আসে এই কমলা বাগানে কমলা দেখার জন্য, এবং কি পরিবেশটাও অনেক সুন্দর। কমলার বাগান, তাই দেখতে আসছিলাম। কমলা ভালো, খেয়েও দেখছি এবং কিনেও আনছি। এটা বিদেশে চাষ হইতো, এখন বাংলাদেশের চাষ হইতাছে, আমরা দেখেও অনেক মজা পাইতাছি। সরকারি সহায়তা পেলে আরো বড় পরিসরে কমলা বাগান করার কথা জানালেন রাসেল। এখানে কমলা আছে, মালটা আছে, পেয়ারা আছে, ড্রাগন আছে, লেবু বাগান আছে। হ্যাঁ, পাশাপাশি আরো অন্যান্য কিছু করতেছি। যারা বাইরে যাওয়ার চেষ্টা করে, বাইরে না যাওয়ার চাইতে বাগান করলেই ভালো হয়। কৃষি বিভাগ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হচ্ছে। বিদেশ থেকে ফেরত যুবকরা এসে হয়তো কর্মসংস্থানের সুযোগ সেভাবে হয় না। এভাবে তারা যদি ফল বাগান করে অথবা কোনো কৃষি কর্মকাণ্ডে যুক্ত হয় এবং কৃষি যদি লাভজনক অবশ্যই হচ্ছে, সেই হিসেবে তারা বিদেশ ফেরত আসার পরে তারা এই ধরনের একটা কর্মকাণ্ডে যুক্ত হয়ে তারা একটা লাভজনক ব্যবসা পরিচালনা করতে পারে। রাসেলের সফলতা দেখে জেলার বেকার যুবকরা উদ্যোক্তা হয়ে বেকারত্ব ঘোচাবে, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। মাদারীপুর থেকে রাহাত হোসাইন, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। কনকনে ঠান্ডায় স্থবির জনপদে কাঁপছে মানুষ। অসহায় মানুষের স্বস্তি আর নিরাপত্তা কেড়ে নিচ্ছে শীত। পর্যাপ্ত শীতবস্ত্র না থাকায় ভোগান্তি বেড়েছে ছিন্নমূল মানুষের। শিশু বৃদ্ধরা ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন বেশি। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে জেগে বসা শীত ও জনজীবন সংগ্রাম নিয়ে নূর উল্লাহ কায়সারের তথ্য ভিডিওচিত্রে মোশাহিদ রনির রিপোর্ট। পৌষের আগেই দেশের উত্তরাঞ্চলে যেমন জেকে বসেছে শীত, তেমনি পৌষের মাঝামাঝিতে এসে দক্ষিণ পূর্বাঞ্চলও আবৃত হয়েছে শীতলতার চাদরে। গত কয়েকদিনে চট্টগ্রামের প্রবেশদ্বার খ্যাত ফেনীতে জনদুর্ভোগ বেড়েছে বহুগুণ। ঘন কুয়াশায় একদিকে ব্যাহত হচ্ছে যোগাযোগ, অন্যদিকে কাজের অভাবে অসহায় খেটে খাওয়া মানুষ। শীতবস্ত্র ও চিকিৎসার অভাবে বেড়েছে সামগ্রিক স্বাস্থ্য ঝুঁকি। আমরা শীতবস্ত্র পাচ্ছি না, আমরা শীতে থাকতেছি, কষ্ট করতেছি, মাঝে মাঝে বাড়ি যেতে পারি না, কাম কাজও তেমন জুটল। সহসায় তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা নেই বলছে আবহাওয়া দপ্তর। 3 থেকে 4 দিন এই শৈত্যপ্রবাহ মৃদু থেকে মাঝারি ধরনের থাকার সম্ভাবনা রয়েছে। জ্বর, কাশি ও শ্বাসজনিত রোগের প্রকোপ বাড়ায় ভিড় বেড়েছে হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্রে। কুসুম গরম পানি ইউজ করবেন। আর পাতলা পায়খানার ক্ষেত্রে অবশ্যই বলবো যে পায়খানা হওয়ার সাথে সাথে আমরা ওর স্যালাইনটা খাওয়াবো যাতে বাচ্চা পানি শূন্য না হয়। আর অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন। হাড় কাঁপানো শীতে স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি অসহায় ও নিম্নবিত্তদের পাশে দাঁড়িয়ে মানবিক দায়িত্ব পালনের আহ্বান সুধীজনদের। মোশাহিদ রনি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক, সংবাদ শেষ করব, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ঢাকা 17 আসনে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হলেন তারেক রহমান। গুলশান, বনানী, বারিধারা ক্যান্টনমেন্ট আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ। এনসিপি ও এলডিপিকে সঙ্গে নিয়ে জামায়াত জোট এখন 10 দলের। শিগগিরই 300 আসনে প্রার্থী ঘোষণা করবেন জামায়াত আমির।
দেশ জুড়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার কার্যক্রম। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন আজ। এবং আজ দুপুরে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে ম্যাচ দিয়ে দ্বাদশ আসর শুরু করবে রংপুর রাইডার্স। সন্ধ্যায় রাজশাহী ওয়ারিয়র্স লড়বে নোয়াখালী এক্সপ্রেসের সঙ্গে। দর্শক, চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোর সাথে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।